6 বছরের মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। স্বজনরা মুক্তিপণ দিতে চাইলেও শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটিকে। শেষ পর্যন্ত পার পায়নি হত্যাকারীরা। অপহরণকারী দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সাইফুল শাহিনের রিপোর্ট। 6 বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া সানজিদুল হক তামিম ময়মনসিংহের ফুলপুর থানার মাটিজাপুর এলাকার নাজমুল হোসেনের ছেলে। গাজীপুরের আমবাগ এলাকায় ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে বসবাস করত সে। গত 7 জুলাই তামিম নিখোঁজ হলে পরদিন তার বাবার মোবাইলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর একদিন পর তামিমের মরদেহ উদ্ধার হলে করা হয় অপহরণ মামলা। পরে র্যাবের ছায়া তদন্তের মাধ্যমে শনাক্ত হয় আসামি। গত 12 জুলাই হাসান ও সাগর মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন এবং ময়মনসিংহ ফুলপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাব জানায়, হাসান ও সাগর অপহরণের পর তামিমকে শ্বাসরোধ করে হত্যা করে। সাগর প্রথমে তার হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীরে কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে। তো এই অবস্থার মধ্যে দেখে তাকে রেখে হাসান তাকে তার বাবা মাকে যে খবর দিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সেই হাসান মাইকিং করে। আসামিদের গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।